আমাদের দেশে একটা রাস্তা ১ বছরও টেকে না, আর বাইরের দেশে জঙ্গলের রাস্তাও ১০০ বছরেও ভাঙে না। দেখুন তারা কিভাবে রাস্তা বানায়। তাদের রাস্তার মূল উপাদান হলো এক ধরনের প্লাস্টিকের জালি, যা দেখতে অনেকটা মৌচাকের মতো। একে বলা হয় জিও গ্রিড বা জিও সেল। এই জিও গ্রিডই হলো সেই জিনিস যা কাদা মাখা মাটিকেও পাথর কঠিন রাস্তায় পরিণত করার ক্ষমতা রাখে। যখন একটি গাড়ির চাকা মাটির উপর দিয়ে যায়, তখন তার সমস্ত ওজন একটি ছোট জায়গায় কেন্দ্রীভূত হয়। নরম মাটি সেই চাপ সহ্য করতে না পেরে দেবে যায় এবং আশেপাশে ছড়িয়ে পড়ে। বারবার এমনটা হওয়ার ফলে রাস্তায় গভীর দাগ বা গর্ত তৈরি হয়। কিন্তু যখন জিওগ্রিড ব্যবহার করা হয়, তখন পুরো চিত্রটাই পাল্টে যায়। রাস্তা তৈরির আগে মাটি সমান করে তার উপর প্রথমে একটি বিশেষ কাপড় বিছিয়ে দেওয়া হয়, যাকে বলে জিও টেক্সটাইল। এই কাপড়টি নিচের মাটি এবং উপরের নুড়ি পাথরের স্তরকে মিশে যেতে দেয় না, কিন্তু পানিকে ঠিকই নিষ্কাশন হতে সাহায্য করে। এরপর এর উপর বিছানো হয় সেই মৌচাকের মতো দেখতে জিও গ্রিড। এই গ্রিডগুলো সাধারণত উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিথিন দিয়ে তৈরি হয়, যা অত্যন্ত মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। জিওগ্রিড বিছিয়ে দেওয়ার পর এর প্রতিটি খোপ বা সেল নুড়ি পাথর, বালি, কংক্রিট বা স্থানীয় মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়। এখানে আসল কৌশলটি কাজ করে। যখন কোনো গাড়ির চাকা এই রাস্তার উপর দিয়ে যায়, তখন চাকার নিচের ওজনটি শুধু ওই নির্দিষ্ট খোপের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। জিওগ্রেডের দেয়ালগুলো সেই চাপকে পাশের খোপগুলোতে এবং তার পাশের খোপগুলোতে ছড়িয়ে দেয়, ফলে গাড়ির ওজন একটি বিশেষ এলাকা জুড়ে বণ্টিত হয়ে যায়। এর ফলে মাটির কোনো একটি নির্দিষ্ট অংশ অতিরিক্ত চাপ অনুভব করে না এবং দেবে যাওয়ার সুযোগ পায় না। তাছাড়া জিওগ্রিডের খোপগুলো নুড়ি পাথরকে শক্তভাবে আটকে রাখে। সাধারণ রাস্তায় গাড়ির চাপে নুড়ি পাথর ছিটকে এদিক ওদিক চলে যায়, কিন্তু এখানে প্রতিটি পাথর খোপের মধ্যে বন্দী থাকায় রাস্তা তার জায়গা থেকে নড়ে না। এটি মাটির ক্ষয়রোধ করে এবং প্রবল বৃষ্টিতেও রাস্তাকে ধুয়ে যাওয়া থেকে বাঁচায়। পানি সহজেই নুড়ি পাথরের ফাঁক দিয়ে নিচে চলে যেতে পারে, ফলে রাস্তায় পানি জমে না এবং কাদা তৈরি হয় না। এই সম্মিলিত কার্যকারিতার ফলে রাস্তাটি মজবুত ও স্থিতিশীল হয়ে ওঠে। এ ধরনের রাস্তা তৈরির প্রক্রিয়াটি যেমন কার্যকর, তেমনি পরিবেশ বান্ধব, কারণ এতে নুড়ি পাথর বা মাটির মতো স্থানীয় উপাদান ব্যবহার করা যায়, যা পরিবহনের খরচ ও কার্বন নিঃসরণ কমায়।